এখন বাজে 4:20 আর আমরা এখন টোটোতে উঠছি, এখন যাবো স্টেশন। এখন আমরা যাচ্ছি স্টেশনে, তো এখন সবাই মিলে যাব। তো 3টে টোটো ঠিক করা হয়েছিল আর এখন যাচ্ছি বীরনগর স্টেশনে। তো বীরনগর স্টেশনে গিয়ে আমরা ট্রেন ধরবো। তো আমরা যাচ্ছি মৌসুমী আইল্যান্ড, তো এখান থেকে আমরা শিয়ালদা যাব। এখন বাজে 4:40 আর আমাদের ট্রেনে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। এখন আমরা শিয়ালদা যাবো, তো শিয়ালদা গিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো। এখন বাজে 4:40, তো আমরা আছি বীরনগর স্টেশনে। তো আমাদের ট্রেন ঢুকে গেছে, এখন আমরা যাব শিয়ালদা। তো শিয়ালদা থেকে আবার 7:14 নামখানা লোকাল ধরতে হবে আমাদের নামখানা যাওয়ার জন্য। সবাই এনজয় করতে করতে চলে গেলাম শিয়ালদা। আমাদের এত লোক ক্যামেরাতে কভার হচ্ছে না। আমরা এখন নর্থ সেকশন থেকে সাউথ সেকশনে যাচ্ছি। 19 নম্বর প্ল্যাটফর্মে আমাদের নামখানা লোকাল দিয়েছে। তো ট্রেনে উঠে পড়েছি আর লক্ষ্মীকান্তপুরে ট্রেনটা 15 মিনিট দাঁড়িয়েছিল। এরপর আমরা যাচ্ছি নামখানা স্টেশনের উদ্দেশ্যে। আমরা এইমাত্র নামলাম নামখানা স্টেশনে। আমরা লক্ষ্মীকান্তপুরে দাঁড়াতে পারিনি, কারণ লক্ষ্মীকান্তপুরে আমার শরীরটা খারাপ ছিল ওর জন্য। তো এখন আমরা নামখানাতে চলে এসেছি। তো তোমরা যদি তোমাদের ফোনে ওয়াইফাই জেনে সার্চ করো শিয়ালদা টু নামখানা, তাহলে কিন্তু সেটা শো হবে না। তোমাদের সার্চ করতে হবে শিয়ালদা টু লক্ষ্মীকান্তপুর, তারপরে লক্ষ্মীকান্তপুর থেকে আবার নামখানা। তো আমরা এখন এসেছি, এখন আমরা 20 মিনিটের রাস্তা, তাই তো 20 মিনিটের এখন রাস্তা। তো আমরা এখন টোটো করে যাচ্ছি হুজ্জতির ঘাটে, 20 মিনিটের রাস্তা। তো ঘাটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখতে পেয়েছো সবাই মিলে টোটোতে উঠে পড়েছি। পার হেড 40 টাকা করে কিন্তু টোটো ভাড়া নিয়েছে। তোমাদের একটা কথা বলে রাখি, যাওয়ার সময় টোটো ভাড়া তোমরা যেটা পে করে যাবে, আসার সময় কিন্তু তার উল্টো। কেননা যাওয়ার সময় আমরা টোটো ভাড়া দিয়েছিলাম 40 টাকা, আসার সময় সেটা 60 টাকা পার হেড হয়ে গেছিলো। আর এখানে টোটো ইউনিয়নরা কিন্তু টোটো ভাড়া নিয়ে খুব ঝামেলা করে। তো এটা কিন্তু বলে রাখছি, এটা একদম বাজে বিষয় একটা। তো তোমরা কিন্তু আগে ঠিক করে সেটেল করে নিও টোটো ভাড়াটা। আমরা এখন চলে এসেছি হুজ্জতির ঘাটে, টোটো করে এসেছি। তো টোটো ভাড়া নিয়েছিল পার হেড 40 টাকা, আর এখন ঘাট পার হতে নেবে পার হেড সবার 5 টাকা করে। তো আমরা এসেছি 16 জন। তো দেখতে পাচ্ছি ঘাটের ওপর থেকে আমাদের আবার টোটো করতে হবে। আমরা এখন যে নদীটা পার হব এটাকে বলে চিনাই নদী। তো চলো নৌকায় উঠে পড়া যাক। হাই গাইস, আমরা এখন চিনাই নদীর উপর দিয়ে যাচ্ছি নৌকা পার হয়ে। সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখলে সত্যি কিন্তু চোখটা জুড়িয়ে যায়। এত সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলে গেলাম ঘাটের ওপার থেকে ধরবো আমরা আবার টোটো। তো এখানে নৌকা ভাড়াটা পে করে আমরা আবার টোটোতে উঠলাম। ঘাটের ওপার থেকে যেতে লাগবে প্রায় 15 মিনিট আমাদের ক্যাম্পে। তো চলে এসেছি আমাদের শুকতারা সি বিচ ক্যাম্পে। তো সবাই একা একা এন্টার করছে। তো চলো এবার তোমাদের ক্যাম্পের ভেতরটা ঘুরিয়ে দেখানো যাক। তো দেখতে পাচ্ছ পুরো ক্যাম্পটা। যাওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের দিয়ে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক। আমরা শুকতারা সি বিচ ক্যাম্পে এন্টার করে গেছি আর এখন এখানে ফর্মালিটিস হচ্ছে, সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সবাই রুমে যাব ফ্রেশ হতে। কেমন খেতে আর বলি তোমাদের রুমের সম্পর্কে। তো ছবিতে ওরা যেরকম রুম পাঠায় যে এরকম রুম দেওয়া হবে, কিন্তু একদমই সেটা ভুল। বিছানার চাদর বলো কেন না কেন, ঘর বলো, খুবই নোংরা ছিল। আর সারাদিনে একবার পর্যন্ত ঝাড়ও দেয়নি। আর ওয়েস্টার্ন টয়লেট হতে পারে কিন্তু অতটাও পরিষ্কার না। ঘরের মধ্যে একটা মিরর পর্যন্ত নেই। আর এত বিশ্রী, লাস্টে আমরা নিজেরা ঝাড়ু নিয়ে ঝাড় দিয়েছি, এমন অবস্থা। গিয়ে প্রথমে একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিলাম। তো লাঞ্চে দেখতে পাচ্ছ যারা ওরা যেমন মেনু প্রোভাইড করেছিল সেরকম মেনুই ছিল, কিন্তু রান্নার কোয়ালিটি এত খারাপ ছিল যে বলার কথা না। তো বাধ্য হয়ে আমাদের খেতে হয়েছে, এমন পরিস্থিতি ওখানে। একটা রান্নাও ভালো নয়, আর সেরকম খুব একটা মানে টাকা যেরকম নিয়েছে সেরকম কিন্তু রান্না কিন্তু একদমই বাজে, একদম বাজে। তো এখানে লাঞ্চ করার পর এখন আমরা রয়েছি সি বিচের সামনে। তো দেখতে পাচ্ছ আমাদের ফ্যামিলি সবাই ওখানে হই হুল্লোড় করছে।
আমরা কিন্তু সারাদিন নিজেরা খুব আনন্দ করেছি। শুধু একটা কথাই বলবো, মৌসুমী আইল্যান্ড যখন আসছো তখন একটুখানি ভালো করে ইনকোয়ারি করে তারপরে এসো, ভিডিও দেখেই চলে এসো না। আর আমি নিজের ট্রু অনেস্ট ভিডিও দিচ্ছি, তো তোমরা এবার নিজেরা বিচার করে এসো। এবার চলো তোমাদেরকে সন্ধেবেলার ভিউটা দেখাই। তো সন্ধেবেলার পুরো আয়োজনটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। সন্ধেবেলাটা কিন্তু আমরা বেস্ট এনজয় করে কাটিয়েছি। তো সব কিছু কমপ্লিট, এবার হচ্ছে রাত্রের ডিনারের পালা। তোমরা কিন্তু ফুল টু এনজয় করেছি। আর এই হোটেলের সম্পর্কে বলবো, তো এই হোটেলের কিন্তু অতিথি আপ্যায়ন ভালো না, মানে একদমই ওয়েস্ট বলতে পারো। আর এবার আমরা করব ডিনার, রাত্রে 10টা বাজে এদের ডিনার করার নিয়ম। তো মাটন, ডাল, আলু ভাজা, ভাত খেয়েছি, আবার রুটিও আছে অপশানে, তো তোমরা যেটা যা ইচ্ছা খেতে পারো। তো এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা, সবাই লাগেজ বার করে নিয়েছি, এখন বাড়ি যাব। সেম প্রসেসে আমরা যেরকম নামখানা থেকে মৌসুমী আইল্যান্ড এসেছি ঠিক সেম প্রসেসেই কিন্তু বাড়ি যেতে হবে। আর তো চলো সবার কাছ থেকে একটু রিভিউ নিয়ে নেওয়া যাক যে মৌসুমী আইল্যান্ড ঘুরে কার কেমন লাগলো। নমস্কার। এই তুই কি আসতে চাস এখানে? কেমন লাগলো ঘুরে? খাওয়া দাওয়ার অবস্থা খুব একটা ভালো না। সুমন দা, তোমাদের ঘুরে কেমন লাগলো বলো? আমরা এখন নামখানা স্টেশন থেকে রওনা দিয়েছি, এখন শিয়ালদা যাচ্ছি আমরা। আমার এক দেওয়ার ট্রেনের মধ্যে একদিকে সোশ্যাল কুড়িয়ে পেয়েছে, আর তার মধ্যে ছিল এই হজমোলা। এই নিয়ে সবাই একটু আনন্দ ভাষায় এখন বাড়ি যাওয়ার পালা, টাটা বাড়ি।